বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও কংগ্রেসের। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও করল কংগ্রেস। গতকাল এক বিশাল মিছিল নিয়ে পুরসভা কার্যালয় চত্বরে পৌঁছেন কংগ্রেস নেতাকর্মীরা। সেখানে তারা নানা স্লোগান দিয়ে পুরসভা কার্যালয় ঘেরাও করেন। পুরসভা কার্যালয়কে স্থানীয় বিধায়ক তার ব্যক্তিগত অফিস বানিয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন বলে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের অভিযোগ। এক্সিকিউটিভ অফিসার বিধায়কের ইশারায় অনৈতিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বলে কংগ্রেসের অভিযোগ করেছে। এ নিয়ে আন্দোলনে সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, মহিলা জেলা কংগ্রেস সভাপতি বন্দিতা দ্বিবেদী রায়, ফরিদা পারভিন সহ অন্যান্যরা। আজকে আমরা শিলচর যে পৌরসভা, শিলচর শহরের পৌরসভা, সেটা শিলচরের একটা ঐতিহ্য। 138 বছরের পুরনো শিলচরের পৌরসভা, যে পৌরসভা বিগত 4 বছর ধরে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বোর্ড নেই। এখানে অগণতান্ত্রিকভাবে যেভাবে দুদিন পর পর মানুষের উপর জলের কর 100 টাকাতে 300 টাকা জলের কর করা হয়েছে, সাধারণ মানুষ তা দিতে হিমশিম খাচ্ছেন। আজকে ট্রেড লাইসেন্সের ফিস সাধারণ গরিব ছোটোখাটো ব্যবসায়ীরা আজকে ট্রেড লাইসেন্সের ফিস 4বার বছরে বাড়ানো হয়। মানুষের উপর যেভাবে জোর জুলুম চালিয়ে ট্যাক্স আদায় করা চলছে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পৌরসভা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত বোর্ড হয়, এবং কোনো যদি ফিস বাড়াতে হয় বা কোনো খাতে খরচ করতে হয় বা উন্নয়নমূলক কোনো খাতে খরচ করতে হয়, তাহলে বোর্ড মিটিং করতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 2020 ইংরাজির মার্চ মাসের পর থেকে আজকের দিন পর্যন্ত কার আঙ্গুলি হেলনে শিলচরে পৌরসভা চলছে তা শিলচরবাসী কেউ জানে না। এখানে দেখা যায় ইচ্ছা মতো পৌরসভার টাকা নিয়ে পিডাব্লিউডি ড্রেনের মধ্যে খরচ করা হয়। পিডাব্লিউডি ড্রেনের মধ্যে মিউনিসিপ্যালিটির ট্যাক্সের টাকা মিউনিসিপ্যালিটির ড্রেনে খরচ করা হবে। মানুষের গলি নালা নর্দমা পরিষ্কার করা হবে, ছোটো ছোটো গলির কাজ করা হবে, কিন্তু দেখা যায় পৌরসভার টাকা নিয়ে পিডাব্লিউডি ড্রেনে কাজ করা হচ্ছে। কারণ শিলচরের বিধায়ক উনি গুয়াহাটি থেকে টাকা আনার ক্ষমতা নেই, উনি একমাত্র মিউনিসিপ্যালিটিকে ওনার বেনামি অফিস বানিয়ে নিয়েছেন। এখানে এক্সিকিউটিভ অফিসার ওনার হাতের পুতুল, উনি কাঠপুতলা বানিয়ে ওনাকে যেভাবে ইচ্ছা শিলচর পৌরসভাটাকে চালিয়ে যাচ্ছেন। আর শিলচরবাসী, শিলচরের ঐতিহ্যবাহী এই পৌরসভার এখন পর্যন্ত মানুষ ট্যাক্স দিয়ে যাচ্ছেন। মানুষজন নতুন একটা ঘর বানায়, সেই ইচ্ছা মতো ট্যাক্স লাগানো হচ্ছে। তারপর আবার ভিতর দিকে আবার দুর্নীতিও চলছে, পারমিশনের জন্য মানুষ দিনের পর দিন এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। এখানে কিছুটা 3-4টা স্টাফের একটা দালাল গ্রুপ বানানো হয়েছে, সেই দালাল গ্রুপের সঙ্গে এক্সিকিউটিভ অফিসারও জড়িত। দিনের পর দিন মিউনিসিপ্যালিটির ট্যাক্স একদিকে বাড়ানো হচ্ছে, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো ধরনের মানুষের পৌরসভা পাচ্ছেন না। মানুষ সাধারণত আজকের দিনে ওয়ার্ডে ওয়ার্ডে ড্রেন পরিষ্কার করুন তো শ্রমিক দেওয়া হতো, সেই শ্রমিকও আজকের দিনে নেই। সেই শ্রমিকের বেতনটাকেও মেরে খাওয়া হচ্ছে, এই সিন্ডিকেটে চালিয়ে যাওয়া হচ্ছে। আজকে দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে আমাদের ভারতবর্ষের জননায়ক, আমাদের সবার শ্রদ্ধার এই নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু শিলচরবাসী 1 টাকা 2 টাকা করে চাঁদা দিয়ে 1985 ইংরেজিতে এখানে রাঙ্গের খাড়িতে স্ট্যাচু বসানো হয়েছিল। সেই স্ট্যাচু দেখাশোনার দায়িত্ব হচ্ছে শিলচর পৌরসভার। হঠাৎ করে দেখা যায় শিলচরের বিধায়ক আরও বড় মাপের স্ট্যাচু বানাবেন। সুন্দর কথা, শিলচরের ঐতিহ্য নেতাজি সুভাষ বসুকে আমরা সবাই শ্রদ্ধা করি, আমরা আনন্দ পেয়েছি, কিন্তু শিলচর পৌরসভা থেকে 50 লাখ টাকা দেওয়া হলো। কাকে জিজ্ঞেস করে এই টাকা দেওয়া হলো? এটা তো এমএলএর ফান্ড নয়, এটা তো পৌরসভার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। কীভাবে এমএলএ উনার উচ্চা মতো উনি এই টাকাটা নিয়ে নেতাজি সুভাষ বসুর স্ট্যাচু বানানোর জন্য খরচ করলেন? ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।